স্বাধীনতার পর থেকে ভারত 5টি বড় যুদ্ধে জড়িয়েছে, কিন্তু জানেন কি এর মধ্যে কয়টিতে জিতেছে আর কোন যুদ্ধগুলো ভারতের ইতিহাস বদলে দিয়েছে? 1947 সালে স্বাধীনতার পর থেকে ভারত তার সীমান্ত রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বিভিন্ন সামরিক সংঘর্ষে জড়িয়েছে। প্রতিটি যুদ্ধই ভারতের ভূ রাজনৈতিক অবস্থান ও সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। প্রথম কাশ্মীর যুদ্ধ 1947 থেকে 48। পাকিস্তানের পাঠান আক্রমণকারীরা কাশ্মীর দখল করতে এগিয়ে আসলে মহারাজা হরি সিং ভারতের সাহায্য চান। ভারত সফলভাবে শ্রীনগর ও অধিকাংশ কাশ্মীর রক্ষা করে, তবে পাকিস্তান আজাদ কাশ্মীর নিয়ন্ত্রণে রাখে। দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ 1965। পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার ব্যর্থ হয়। ভারত তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধপূর্ব অবস্থা বজায় রাখে। এটি ছিল একটি অমীমাংসিত যুদ্ধ। 1962 সালের চীন ভারত যুদ্ধ। নিফা, বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীন নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধ। ভারত এই যুদ্ধে পরাজিত হয়। চীন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে এবং নিফা থেকে সরে যায়। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ। ভারতের সবচেয়ে নিষ্পত্তিমূলক বিজয়। পূর্ব পাকিস্তানের গণহত্যার বিরুদ্ধে ভারত হস্তক্ষেপ করে। 13 দিনের যুদ্ধে 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। 1999 সালে কার্গিল যুদ্ধ। পাকিস্তানি সেনারা কার্গিল সেক্টরে অনুপ্রবেশ করে। ভারত অপারেশন বিজয় চালিয়ে সফলভাবে তাদের বিতাড়িত করে। এটি ছিল একটি সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ বিজয়। অন্যান্য সংঘর্ষ। এছাড়াও ভারত 1961 সালে গোয়া মুক্তি অভিযান সফল হয়। 1987 থেকে 90 সালে শ্রীলঙ্কার শান্তিরক্ষী বাহিনীর জটিল ফলাফল হয়। 1997 সিয়াচেন গ্লেসিয়ার সংঘর্ষ চলমান নিয়ন্ত্রণ হয়। ভারতের যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 5টি বড় যুদ্ধের মধ্যে 3টিতে ভারত জয়লাভ করেছে। প্রথম কাশ্মীর, দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ, তৃতীয় কার্গিল। একটিতে পরাজিত হয়েছে চীন যুদ্ধ এবং একটি অমীমাংসিত যুদ্ধ রয়েছে, দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ। এই যুদ্ধগুলো ভারতকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং তার প্রতিরক্ষা নীতিকে শক্তিশালী করেছে। প্রতিটি সংঘর্ষই ভারতের সামরিক কৌশল ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধিতে অবদান রেখেছে।